দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরি সিনিন হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আঞ্জির ফল, জাইতুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘরের কসম খেয়ে আল্লাহ বলেছেন এত সুন্দর সুরত দিয়ে কাউকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র আমার ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনসান মানে মানুষ। আমার আল্লাহ বলে ওরে ইনসান, এত সুন্দর কপাল নাক আমি কোন জীবের মধ্যে, এত সুন্দর হাত, এত সুন্দর পা কোন জীবের মধ্যে রব্বুল আলামিন দিয়ে নাই, কিন্তু দিয়েছে একমাত্র ইনসানের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে না ইনসান কেন দিয়েছে কপাল নাক? এই জমিনে এই কপাল নাক ঠেকায়া সিজদা করতে হবে কার হুকুম? সিজদা করলে কিটা খুশি? কথা বলেন, খুশি করব কার? কার খুশি? আল্লাহর খুশি করবো। আল্লাহ বলেন না কপাল ঠেকাইয়া ওরে আল্লাহর জমিনে সিজদা করো, আমার আল্লাহ দেখে ভীষণ খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয়, তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি আল্লাহু আকবার বলে তাহার মাবাদার জন্য। ও আমার মা বোনেরা, শুধু কাজকর্ম করার জন্য না। আমার আল্লাহ বলে শুধু তাই নয় রে, আমার আল্লাহ জোড়া হাড় দিয়ে কোমর দিয়েছে, দিয়েছে হাঁটু। কিডা সৃষ্টি করেছে? আমার আল্লাহ বলেন সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলেন ও বান্দা তোমাদের জোড়া হাড় দিয়ে কোমর দিয়েছে, দিয়েছি হাঁটু রুকু সিজদা করার জন্য। যখন আল্লাহু আকবার বলে রুকু সিজদাতে যাওয়া যায়, আমার আল্লাহ ভীষণ খুশি হইয়া যায়। আমার আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দা বান্দি দেখো রে, ওরে আল্লাহর কাছে তার রবের কাছে মাথা নত করে দাঁড়াই আছে। যারা বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক নয়? কার কাছে মাথা নত করবে? আল্লাহর কাছে যখন মাথা নত করে দাঁড়ানো হয়, আমার আল্লাহ ভীষণ খুশি হয়ে যায়। খুশি করবো কার? কথা বলেন। নামাজ পড়াতে রাজি আছেন? কথা বলেন। কত মানুষ কিন্তু রোজা রাখে নামাজ পড়ে না, এরকম লোক আছে কি না? কথা বলেন। যেদিন প্রথম রোজা আসে সেই দিন দেখবেন ধপ সমস্ত কিছু ধোয়া পাহালা করে কিনা, করে কিনা? কথা বলেন। ঝুলকানি ভরিয়ে গেছে, সব কিছু ধোয়া পরিষ্কার করে। বলে কি কি ধরছেন? বলে চাষি বলে যাই নামাজ ধরছে, তোমার চাষাও মসজিদে যাবে আমও পড়বে। কথা বলেন না কেন? নাই কিন্তু ২-১ দিন চাষাও মসজিদে যায়, চাষিও নামাজ পড়ে, ২-৪ দিন পরে সবই ফক্কা। কথা বলেন না কেন? এরকম লোক আছে কি আছে? নামাজ পড়বো কার খুশির জন্য? কথা বলেন। আল্লাহর খুশির জন্য রোজা রাখবো। কার খুশির জন্য? মাগো আমরা যদি কোন রোজাদার রোজা রাইখা যদি ঘরের মধ্যে যায় কিছু খায় নাই, কেউ টের পাই? জোরে বলেন। কিন্তু তবু তাও রোজাদার করে না। কেন করে না? আল্লাহর ভয়ে। কার ভয়ে? রোজাদার তা করে না আল্লাহর ভয়ে। কেননা আল্লাহ তাআলা সবই কিছু দেখেন এবং জানেন। জানে কিনা? আমরা যদি ঘরের মধ্যে যা খাই তাও আল্লাহ টের পাই কিনা, দেখে কিনা? ও আমার মা বোনেরা, সেই আল্লাহকে মহব্বত করে যারা রোজা রাখবে, শাওয়াল মাসের প্রথম তারিখে আমার আল্লাহ তাআলা তার নবজাত শিশুর মতো বানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা গুনাহ তার থাকবে না। রোজা রাখতে হবে আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে রোজা রাখতে হবে। আর রোজা যদি কাজা করা যাবে না, ও আমার মা বোনেরা, মেন্স যদি হয়ে যায়, মেন্স হলেও যে কয়টা রোজা ভাঙবেন সেই কয়টা রোজা আবার পরের মাসে রেখে দিতে হবে। রোজা একটাও মাপ আছে? জোরে বলেন। মাপ নাই। ও আমার মা বোনেরা, কিছু কিছু এখনকার কিছু কিছু ছোট ছোট সলপান বিয়ে হয়েছে, হয়েছে না? তারা কিছু জানে? কথা বলেন। কিছু সম্পর্কে জানাইতে হবে, কারণ রোজা রাখতে হবে পবিত্রতা হইয়া। কি হয়ে যাবে বলেন? পাক পবিত্রতা।
কিন্তু পাক পবিত্রতা ইমানের অঙ্গ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা না হয় আর রোজা রাখা যাবে না। রমজান মাসে যদি স্বামী স্ত্রী সহবাস করো, সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, ওইভাবে রোজা রাখা যাবে কি? জোরে বলেন। রোজা যদি কোনো ব্যক্তি যদি এইভাবে রোজা রাখে, তাই সেই রোজার কাফারা দিতে হবে, আর 60 জন গরিব মিসকিনকে খাওয়াইতে হবে। হে রোজার কাফারা দিতে হবে। সেই একটি রোজার পরিবর্তে 60টা রোজা রাখলেও কিন্তু তাও সে একটা রোজা পূরণ হবে না। মাগো, সেই রোজাটা এক ধারে 60টা রোজা রাখতে হবে। তার মধ্যে যদি কেউ মনে করে 10টা রোজা রাখলাম, একটা রোজা ভাঙলাম, কিন্তু আমি 1 মাস করলাম, 2 সাইডে ভেঙে আবার করব, না না, হবে না। যক্ষার ওষুধ খাওয়ার মতো আবার গড়তে শুরু করা লাগবে, কিন্তু ওইভাবে রোজাও হবে না। কোনে ঠেলা বোঝেন বলেছেন? কত একটু একটু সল পাল এখন ওসব কিন্তু সম্পর্কে জানে, তাই জানাইতে হবে, হবে কিনা কথা বলেন? এইভাবে রোজা রাখা যাবে না, সেই রোজা তো হবেই না। আরো সেই রোজার পরিবর্তে কাফারা দিতে হবে। কয়জন খাইতে হবে? 60 জন। আর একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে, তাও সেই রোজার সমান নেকি পাওয়া যাবে না। তাও কিভাবে? সেই রোজা এক ধারে করতে হবে, একটা রোজা ভাঙা যাবে না। কোনে খেলা বোঝেন এখন? খালি এইরকম রোজা থাকে কি হলো, অনাহারে থাকলেন, আরো কি হলো? খালি এমন ভাবে রোজা রাখা যাবে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করলে কোনো দোষ নাই, গুনাহ নাই, কিন্তু পবিত্রতা হতে হবে। যদি কেউ ঘুমের ভরে টের না যদি পায়, কিন্তু 10 মিনিট 20 মিনিট সময় আছে, তখন টের পেয়ে গেল, কিন্তু তখন এই হাদিস বলতেছে তখন আগে সিয়ারি খেয়ে নাও। কি খেতে হবে কথা বলেন? আগে সিয়ারি খেয়ে নাও, তারপরে পবিত্রতা হয়ে নাও। কিন্তু আপনি যদি পবিত্রতা হতে যান, তাহলে তো আপনি সিয়ারি খাওয়ার টাইম থাকতেছে না। বুঝতে পারতেছেন তো কথাটা? কিন্তু তাই কি করতে হবে? আগে সিয়ারি খেয়ে নিতে হবে। এটা ফরজ রোজা। তাহলে আপনি যদি রোজা ফরজ রোজা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাই বলতেছে যে আগে সিয়ারি খেয়ে নাও, তারপরে পবিত্রতা হওয়ার সঙ্গে সঙ্গে, আর সঙ্গে সঙ্গে পবিত্রতা হয় জরুরি। বুঝতে পারলেন? জানাটা দরকার আছে না আমাদের? কথা বলেন। কতজন আপনি মনে করতে পারেন যে টের পাই না রোজা থাক আজকে, তাই না? আমি আজকে পবিত্রতা হতে পারি না, রোজা আজকে থাকবো না, কালকে তো থাকবো, এই রোজাটা পরে করে দেবো, এরকম কেউ ভাবতে পারে, তাই না? তাই আমাদের জানানোর দরকার। কারণ আপনি যদি টের না পান, এমন আছে কত এই যে ছোট ছোট মানুষ এরকম বিয়ে থা আছে, তারা তো সম্পর্কে বোঝে না, জানে না, কিন্তু তারা হয়তো রোজা রাখলো না। এমনকি শাশুড়ির কাছে বলে, শাশুড়ি আজ রোজা থেকে না, কথা বলে, এরকম আছে। তাহলে দেখেন আমরা সতর্ক করতেছি, কারণ ওইরকম রোজা থাকবেন, কারণ আপনার 10 মিনিট 20 মিনিট টাইম আছে, তার মধ্যে আগে সিয়ারিটাই খেয়ে নেন। খেয়ে নেওয়ার পরে আপনি পরে পাক পবিত্রতা হন। জানার দরকার আছে, এটা আমাদের জানার দরকার আছে, কথা বলেন। তাহলে আমরা এইরকম ভাবে পাক পবিত্রতা হতে হবে। তাহলে রোজা আমাদের ভাঙা হলো না, তাহলে রোজাটাও হয়ে গেল, পবিত্রতাও হয়ে নিতে হবে। তারপরেও রমজান মাসের সঙ্গে সঙ্গে পবিত্রতা হয় জরুরি। যদিও কোনো কাজের ক্ষেত্রে না হয়, তাহলে এইভাবে বুঝাতে পারতেছি। হ্যাঁ আমার মা বোনেরা, কাজা দেওয়া যাবে না, কিন্তু এইভাবে রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম 30টে রোজা রাখা, কার হুকুম? কথা বল। আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বান্দা উম্মতরা যদি জানতো রোজার মধ্যে কত নিয়ামত, তাহলে কোনো বান্দা বান্দি কোনো জীবনে একটা রোজা ভাঙতো না। যদি জানতো, আল্লাহ বলতেছে আমার বান্দারা যদি জানতো, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মতগণরা জানতো যে রোজার মধ্যে কত নিয়ামত, তাহলে তারা একটা রোজা কোনো জীবনে ভাঙতো না। সারা বছর রোজা রাখার জন্য তারা প্রস্তুতি থাকতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটা মাস রোজা তার আমরা রাখতে চাইলে কতজন রোজা ভঙ্গ করে দেয়, ঠিক না? এই রোজার মধ্যে আমাদের কি মাফ হবে? কথা বলেন। গুনাহ মাফ হবে। গুনাহ মাফ করবেন কে? কথা বলেন। আল্লাহ গুনাহ মাফ করবে। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতগণরা শুনে নাও, তোমরা রমজান মাসে অবশ্যই 4টে কাজ তোমরা অবশ্যই করবা, বেশি বেশি করবা। কয়টা কাজ?
কথা বলেন, 4টে কাজ। একটু মনোযোগ দিয়ে শোনেন, 4টে কাজ। কিন্তু 4টে কাজ আমাদের করতে হবে। বেশি বেশি কালিমা তাইবা পড়ো। 10টা, প্রথম 10টা রোজার মধ্যে কি পড়তে হবে? বেশি বেশি কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি পড়বেন, ওযু করা লাগবে না, সর্বদা কালিমা তাইবা পড়বেন। আর দ্বিতীয় 10টি রোজার মধ্যে পড়তে হবে ইস্তিগফার, মানে তওবা। বেশি বেশি কার কাছে পড়বো? কথা বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি কার কাছে আমরা তওবা করব? তওবা কবুল করার মালিককে। কথা বলেন, যত গুনাহ করেছি আল্লাহর কাছে আমরা তওবা করব। কার কাছে? আর তৃতীয় 10টি রোজার মধ্যে আল্লাহর নবী বলেন, অবশ্যই তোমরা ওই শেষের যে তৃতীয় রোজার মধ্যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তোমরা দোজখের আগুন থেকে পানাহার চাও, আর তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো, তোমাদের জীবনের গুনাহ মাফ চাও। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে জীবনের গুনাহ মাফ। আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন রমজান মাসে তিনি ডাক দেয়া বলে, ও আমার বান্দারা কে কোথায় আসো গো? আমার কাছে এখন যা চাইবা আমি আল্লাহ তাই তোমাদের দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, কোথায় কে আসো রে? কোন বান্দাই আমার কাছে এখন গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, কে কোথায় আসো রে? আমার কাছে এখন তোমরা দোজখের আগুন থেকে মুক্ত চাও, আমি তোমাদের তাই মাফ করে দেব। আমার আল্লাহ বলেন, কে কোথায় আসো? আমার কাছে যদি জান্নাত প্রার্থনা করো, আমার আল্লাহ জান্নাত তার ভাগ্য জুটাইয়া দিবেন, নসিবে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার বান্দা বান্দিরা কে কোথায় আসো? আমার কাছে আসতে যা চাইবা আমি আল্লাহ তোমাদের তাই দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। বেনামাজি চাইলে কি? কথা বলেন, বেরোজাদার যদি চাই দেয়, আগে কাজ করতে হবে, তারপরে টাকা চাইতে হবে। কথা বলেন, ঠিক না বেরি কথা? আগে কর্ম করতে হবে, তারপরে চাইতে হবে। কার কর্ম করব? কার কর্ম? কথা বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর কাজ করতে হবে, আমরা আল্লাহর গোলাম। রব্বুল আলামিন বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দারে তোমার রবের কাছে তোমরা তোমার রবের ইবাদত করো, আর সেই রবের কাছে তোমরা সাহায্য চাও, তোমার রব নিশ্চয় সাহায্য দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাহায্য দেবে কিনা? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা আমার ইবাদত করো, ওরে আমার কাছে সাহায্য চাও। আমার আল্লাহ সাহায্য দেওয়ার জন্য বসে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রাজ্জাক। নামটা কি? কথা বলেন, আল্লাহর নাম ইয়া রাজ্জাক। আল্লাহ হলেন রিজিক দাতা। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে নাই। সেই আল্লাহর না চিনে কবরে পাও রাখা, যারা কবরে পাও রাখেছে জীবনও ফিরে আসতে পারবে কি? জীবনও ফিরে এসে কি সেদিন একটা রোজা রাখতে বলবে? সেই দিন একটা ওয়াক্ত নামাজও পড়তে পারবে? জোরে বলে। ও দুনিয়ার মাবেন আল্লাহ বানানো আল্লাহ সিরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছে সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কিরা বলতেছে কথাটা? আমার রব্বুল আলামিন। কিন্তু ক্ষতির মধ্যে থাকা যাবে না, ভুলের মধ্যেও থাকা যাবে না। কাল কিয়ামতে হাসরের ময়দানে একটা নেকিও খুঁজলে পাওয়া যাবে। কথা বলেন, দুনিয়াতে আমরা একটা টাকাও দান করতে, কথা বলেন, 100 টাকা দান করতে
গাতিতে 100 টাকা কমে যাবে। কথা বলে না কেন? গাতির থেকে 100 টাকা কমে যাবে, এই জন্যই তো আমরা দান করি না। মাগো টাকা তুমি দুনিয়াতে রেখে যাইবা, তুমি মরে যাবা, দুনিয়ায় রেখে যাইবা, খাবে তোমার লোকে। খাবে কে? কথা বলেন। খাবে তোমার লোকে, কবরেতে রেখে আসবে, খাবে তোমার পোকে আর জোকে। কথা বলেন ঠিক না বেটি? মাগো তুমি 100 টাকা দান করবে, 100 টাকায় তোমার কত নেকি আমল নামায় উঠে যাবে। আর ওই হাসরের ময়দানে কোটি কোটি টাকা দিলে একটা নেকি কেউ দেবে? জোরে বলে। সোনার ঝুরি মাথায় কইরা ঘুরিবে গো, যে আমি 10 ভরি সোনা দিব, একটা নেকি দাও। সোনার ভোগী কেউ হবে না, সোনার বিনিময়ে একটা নেকি কেউ দেবে না, কোটি টাকার বিনিময়ে একটা নেকি দেবে। জোরে বলেন। তাই দুনিয়ার মধ্যে সবকিছু নেকি জোগাড় করা আমাদের এই দুনিয়া থেকে। কোথা থেকে? জোরে বল। নামাজ আমাদের দুনিয়ায়, রোজা আমাদের দুনিয়ায়, দান খয়রাত দুনিয়ায়, নেকি জোগাড় করতে হবে দুনিয়া থেকে। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুলি হুমাজাতিল মাজা মিল্লাজি জামা মালা ওয়া দাদা ইয়াসাবু আন্না মালাহু আকলাদা। আল্লাহ বললেন ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমন লোক আছে কিনা? কথা বলেন। সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। লা ইলাহা। কয় গ্রুপ হয়েছেন? গ্রুপ 3টে। সরে আসেন, এত আসেন, আপনারা সরে আসেন। গ্রুপ 3 গ্রুপে আছে। কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই তো আসেন, এই তো আসেন। কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা। নবীজির কালিমার কাতলে মালা, নবীজির কালিমার কাতলে মালা, অন্ধকার কবর হবে উজালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা, কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নামাজে রোজার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা নামাজে রোজার গাতি মালা। নামাজে রোজার গাতলে মালা, নামাজে রোজার গাতলে মালা, অন্ধকার কবরে হবে ফয়সালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। রাসূলের কালিমার কাঁদলে মালা, রাসূলের কালিমার কাঁদলে মালা, হাসরে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এ আমার মা বোনেরা, কিন্তু কয়সনে নিন্দা করে। দেখবেন এমন লোক আছে, এমন লোক আছে বাড়ি পার একজন আলে এমন বলে, তার কলেজায় আঘাত লাগে। লাগে কেন? কথা বলেন। একটা কথাও তার মুখ দিয়ে বের
হয় না মনে এবং কলেজায় কষ্ট নিয়ে আপনার বাড়ির পার থেকে তিনি চলে গেল, আর একটা লোক আপনার বাড়ির পারে আসলো, তার কাছে বলতেছে এমন বলেছি আজকে, কথা বলেন, আমার বাড়ি পার আইছিল আজকে এমন ঝাড়া ঝাড়িছি ও একটা কথা বলতে পারিনি, এরকম লোক আছে? কথা বলেন, আল্লাহ এটা পছন্দ করে? কথা বলেন, মানুষ ভুল কি মানুষ হবে? কথা বলেন, মানুষ ভুল মাত্রা আছে কিনা? আছে না? কিন্তু সেটা সংশোধন করতে হবে। কি করতে হবে? কথা বলেন, মানুষ মাত্রাই ভুল, মানুষ মাত্রাই ভুল, এই মানুষই ভুল করে, এই মানুষের সংশোধন আল্লাহ এটা পছন্দ করেন না। আপনি এমনকি দাপটের সঙ্গে তাকে বলে দিলেন, এই গ্রামে হলে নাই নাকি? আমার মা বোনেরা শুনে নেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ধ্বংস প্রতিটা লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। সম্মুখে ধাক্কা দেওয়া যাবে, তার মনে কষ্ট দুঃখ দেওয়া যাবে না। কেননা আপনি তাকে সুন্দর করে বুঝাইয়া দেন, সুন্দর করে যদি বুঝাইয়া দেন সে মনে কষ্ট, কলেজায় আঘাত পাবে না, আপনার উপরে সে অসন্তুষ্ট, আপনার উপরে বেজার হবে না, আপনার উপরে সে বেজার হবে না। সে যদি বেজার না হয় আমার আল্লাহ বেজার হয় না। তার যদি আপনি কষ্ট দেন আমার আল্লাহ ওর কথা শুনে আল্লাহ কষ্ট পেয়ে গেল। যারা বলে নাউজুবিল্লাহ, আল্লাহর কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, আল্লাহ সমস্ত বান্দা বান্দির মালিককে, সৃষ্টিকর্তাকে। কথা বলেন, তাই আমার রব্বুল আলামিন সব মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ কত যত্ন করে। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলতেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল নাই, কোনো খেটে দেখতে পাও না। ও আমার মা বোনেরা, এমনকি প্রশ্ন জাগতে পারে যে আবার অন্ধ মায়ের পেটের থেকে অন্ধ হয় কিনা? মায়ের পেটের থেকে খুঁড়াও হয় না? এমনকি বোবা হয় না? কিন্তু আমার রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমার রব্বুল আলামিন বলতেছে ওই রকম অন্ধ, ওই রকম খুঁড়া, ওই রকম বোবা তোমরা একটা সৃষ্টি করো, পারবো? কথা বলেন, ওই রকম বোবা একটা কেউ সৃষ্টি করতে পারবে? ওই রকম অন্ধ, ওই রকম খুঁড়া কেউ পারবে না। তাই আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল